আলামিন বলেন ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। সূরা নবম 19 নাম্বার পারার 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আল্লাহ জানে বাবা হাত দিয়ে দেখাচ্ছেন ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন। এই সেই ঘরগুলো খাবিয়াতান বিমা যালামু, জনশূন্য হয়ে আছে, উজাড় গৃহ, পরিত্যক্ত হয়ে আছে এদের জুলুমের কারণে। এজন্য যারা জালিম তাদের ওই জায়গা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। আমি তো আমার কুষ্টিয়ায় দেখেছি হানিফ সাহেবের বাড়ি, ইনু সাহেবের বাড়ি, কামারুলের বাড়ি, ওই জফমিয়ার বাড়ি, বাড়িগুলো কত জাঁকজমকপূর্ণ ছিল। আগস্টের 5 তারিখের আগে কত নিয়ামত দিয়ে ভরা ছিল, কত বাগান, সুন্দর সুন্দর ফুলের গাছ। আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে ওটা শ্মশান বানিয়ে দিয়েছে কে? সূরা আনআমের 7 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 45 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ তাআলা বলেন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। কেটেছে কে? হ্যাঁ, তাহলে প্রতি একটা বছর এর পর তাকে ফাইলকে জানাবে জালেমদের শিকড় কাটা হয়ে গেছে, কিন্তু কেটেছে কে কেউ জানে না। এখন যদি আপনি বাংলাদেশে খোঁজ নেন যে বগুড়াতে যে জালেমদের বাড়ি ঘর ভাঙা হয়েছে, এটা ভাঙলো কে? একটা লোকের নাম বলেন নেই, কে ভেঙেছে কেউ জানে? হানিফ সাহেবের বাড়ি পায়খানা প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, কিন্তু কে নিয়েছে কেউ জানে না। এ পর্যন্ত ছিল। আমি যদি এ পর্যন্ত আয়াত শেষ হয়ে যেত আমি আয়াতটা পড়তাম না। এর পরেরটা আমাদের জন্য ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। ইন্না মানে অবশ্যই, ফি মানে মধ্যে, আল্লাহ আয়াতের আগে আবার লামে তাকিদ দিয়েছেন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। কি শিক্ষা? জালেমদের যে শিকড় ছিল আপনি আগস্টের 5 তারিখের গঠন পর্যন্ত কেউ দেশে ভাবে না যে পড়িয়ে যেতে পারে, কেউ চিন্তাও করে নাই কোনদিন। আল্লাহ পাক বলেন ওদেরকে শিকড়ের দিকে তাকান। ইউনিয়নের দারওয়ান থেকে সংসদ পর্যন্ত একেবারে ঘরে ঘরে জালেমদের সব স্তরগুলো সাজানো ছিল। একটা দুইটা না, কমপক্ষে এক একটা জায়গায় 3টার উপরে স্তর ছিল। আমি রিমান্ডে প্রায় 7 প্রকার গোয়েন্দা বিভাগের লোক পেয়েছিলাম। ওরা আমার জিজ্ঞাসাবাদ করতে আসতো। যত গোয়েন্দা বিভাগ আছে একটার পর একটা আসে আর জিজ্ঞাসাবাদ করে রিমান্ডে। সবগুলো থরে থরে সাজানো ছাত্রলীগ দিয়ে। আমার যে ধরে নিয়ে এসেছে উনিও ওখানকার, মামলার যে আয়ু সে ওখানকার, যে ম্যাজিস্ট্রেট আমার মামলায় রিমান্ড দেবে 10 দিন সে ওখানকার, যারা রিমান্ডে আমাকে কষ্ট দেবে তারাও ওখানকার। এ মামলা যেদিন তোলা হবে যে পিপি আছে সরকারি পিপি সে ওখানকার, এমনকি যে জজ রায় দেবে সে জজ ওখানকার। আমার কি আছে বলেন তো? আমার শুধু একজন উকিল আছে, এরকম এক মুরব্বী উকিল, ওর কথা শুনলে চলে না শুনলে চলে। আমি ঘরে ঘরে দেখলাম প্রায় 7 থেকে 8 প্রকার পর্যন্ত জালেমদের স্তরগুলো সব সাজিয়েছে। ওরা শুধু এই মামলার বিষয় না, বাংলাদেশের যত জিগার বিভাগ ছিল প্রত্যেকটাই ওদের সাজানো। আল্লাহ পাক এমন ভাবে শিকড় রেখেছে, কে রেখেছে কেউ জানে না।
এদের এত বড় শিকড় যদি কেটে ফেলা হয়, আগামীতে যারা চেয়ারে বসবে তারা যদি এখন যে আন্টি শান্তি শুরু করেছেন, এইটাই যদি আপনার থাকে, আপনিও বিশ্বাস করতে পারেন 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। আশা করি কথা বুঝেছি। এরপরও যদি না বোঝার ভান করে থাকে, আমাদের ও আছে হবে না। একলা শ্বশুর বাড়ি যাওয়ার সময় দেখে যে রাস্তার পাশে একটা গন্ডা কাঁপো তো না, হাসে না। 3 দিন পরে শ্বশুর বাড়ি থাকার পরে যখন ফিরে আসতেছে, দেখে গন্ডার হাসতেছে। বলছে গন্ডার তোমার 3 দিন আগে কাঁপো কত দিলাম, তোমার তো হাসলে না, এখন হাসতেছে। গন্ডার পথে বন্ধ 3 দিন সময় লেগেছে, চামড়া ভেদ করে কাঁপো লাগছে। গন্ডারের টোটাল 3 দিন পরে কতটুকু লাগে, আমাদের 54 বছর লাগে না। এই লোকটা 54 বছর চিল্লিয়ে বেড়াচ্ছে, এই লোকটা 54 বছর চিল্লাচ্ছে, কাঁপো কত দেখছে, কত কায়দায়। হ্যাঁ, কথা বলে না কেন? কথা বোঝে? আমরা গন্ডারকে চাই দেও, এই জন্যে গন্ডার মার্কা হলে হবে, সেখানেও লাগবে এখান থেকে। ইবাদতের পরিবেশ এখনো আসে না। শুধু নামাজের খরচ 13টা 14টা ওয়াজিব মেনে নামাজ পড়লেন খরচ মনে করি। আরে ভাই, নামাজ যেমন খরচ, পর্দা করা কি? পর্দা করার মতো পরিবেশ বাংলাদেশে 100 জায়গায় আছে। কত জায়গায় পর্দাশীল মেয়ে লোকেরা লাঞ্ছিত, অপমানিত হয়। যদি আমরা পরিবেশ তৈরি করে দিতে পারতাম, কেউ সাহস পেত না বোরকাওয়ালা পর্দাওয়ালা কোনো মেয়েকে অপমান করা। অর্থনীতিতে যে সমস্ত বিষয়গুলো থাকার কথা, একটাও পাওয়া যায় না। অর্থনীতি যারা চালাচ্ছে, আপনি দেখেন যারা অর্থনীতি পড়ে, মোশারাকা লাগে, মোদারাবা লাগে, মোরাবাহা লাগে, বায়ে সালাম লাগে, বায়ে ইস্তেসনা লাগে, বায়ে মুআদ্দাল লাগে, ওয়াহিদা লাগে, এরকম 28টা নিয়ম পড়েছি। ইসলামী ব্যাংক বাদ দিয়ে বাংলাদেশে কোনো ব্যাংকে এই নিয়ম চলে না। যত ব্যাংক আছে আপনি একটা একটা করে দেখান, সোনালী, রুমালী, তারপরে চৈতালি আছে, ওটা বাজে করে হবে। যত ব্যাংকই বলেন, কোন ব্যাংকে আমরা নিয়ম নীতি পাচ্ছি না। ইসলামী ব্যাংক 100% পারছে না, কারণ যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এদেশে 100% সুদ মুক্ত থাকা সম্ভব না। এই জন্য ইসলাম যারা পালন করতে চায়, তাদেরকে আল্লাহ জানিয়েছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত। আমি যদি আমার ইমানদার বান্দাদেরকে সিয়ার দান করি, ক্ষমতা, তাদের প্রথম কাজ হবে তারা নামাজের বিলীনে নামাজ কায়েম করে দেবে জমিনে। বাংলাদেশের সামনে 300 জন এমপি হবে, 151 জন যদি এবার কোরআনের পক্ষের মানুষ সংসদে যেতে পারে, কি কথা বলে না কেন? তারা প্রথম অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার, আমরা নামাজের দিন চাই। আর ওই দিন যদি বলে ঠিক আছে হাত তোলেন, 151 জন যদি হাত তুলে দিতে পারে, ওই দিনে নামাজের দিন কায়েম হয়ে যাবে। তখন রশিদ মিয়া, রুহুল আমিন, আমির হামজা, এদের এরকম নামাজের ওয়াজ করা লাগবে। আপনি নামাজ পড়বেন আমার বাপ পর্যন্ত। এই যে 18 কোটি মানুষ নামাজ চালু হয়ে গেল, আপনি হয়তো ভোট দিয়েছিলেন হামজাকে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে তো সব হয়, সব প্রতিদিন পাবে। যাকাত ভিত্তিক অর্থনীতি তারা কায়েম করবে। এটাও তো ইবাদত, নামাজ যেমন ইবাদত, যাকাত ইবাদত না? এটা কি এই দেশে এখন যাকাত ইবাদত আছে না জরিমানা হয়ে গেছে? যাকাত মানুষ এখন আর যাকাত বলে না, বলে জরিমানা।